হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও কিন্তু ভালো আছি। আজকে সকালে যখন মাকে বলেছিলাম, মা তোমাকে আজকে কোনো রান্না করতে হবে না, আমিই রান্না করছি, তখন সত্যি ভাবিনি যে আজকের ওয়েদারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এই রান্নাগুলোর জন্য। অনেকদিন ধরে ইচ্ছা করছিল এরকমভাবে খেতে, তাই আজকে মাকে বলেছিলাম তোমার আজকে ছুটি। তাই প্রথমেই দেখতে পেলে যে আমি ফার্স্টে হচ্ছে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম, আর এদিকে করেছিলাম হচ্ছে বেসন দিয়ে যা কিছু করতে হয় বেগুনি বা আলুর পকোড়া টাইপের বানানোর জন্য, কেননা ওগুলোই বানাচ্ছিলাম আমি আজকে। আর তারপরে একটু নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে নিলাম। আর গরম প্রচণ্ড, একটুখানি ছানাটা বেঁচেছিল তাই ছানা মেখে একটু ছানার বড়াও করে নিয়েছিলাম, আর আলুটাকে ঝিরি করেছিলাম, আলুর একটু পকোড়া বানাবো। আর এইখানে এইটাকে আর এই দুটো কিন্তু আমার বুনপো, ঠিক আছে? এরা এসেছিল, এদের সাথে একটু গল্প করছিলাম, মজা করছিলাম এইসব। তারপরে গল্প করতে করতেই কিন্তু এদিকে রান্নাও চলছে আমার। এদিকে আলুর চপটাও আমার বানানো হয়ে গেছিলো, আর আজকে কিন্তু প্রথমবার আমি নিজে হাতে বানালাম এই পুঁই শাকের ঘ্যাট। আর এইদিকে জল চাপিয়ে দিয়েছি, কেন? খিচুড়ি হবে বলে। তো যাই হোক, মানে মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করলাম। আর লাইফে প্রথমবার বানিয়েছিলাম হচ্ছে পুঁই শাকটা, যেটা সত্যি বলছি ভীষণ ভালো হয়েছে, প্রতিটা মানুষ খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর তারপরে তো দেখো ঘেমে নিয়ে আমি একদম একাকার। আর আলটিমেট কিন্তু পুঁই শাকটার দেখতে এরকম হয়েছিল, আর সত্যি বলছি খেতেও খুব ভালো হয়েছিল। এদিকে হচ্ছে চাল ফুটছে, তারপরে আমার খিচুড়ি রেডি হয়ে গেল, আর একটুখানি দিয়ে এসেছিলাম দাদাকেও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।